আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা আজকে আবার উপস্থিত হলাম আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে দেখো এই যে আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে না সবসময় যে আসলে কে কাকে রক্ত দিতে পারবে বা কে কার রক্তটা নিতে পারবে, এখানে কোনো সমস্যা হবে কিনা? এরকম কোয়েশ্চেন তো অনেকই থাকে আমাদের, তাই না? তো আজকে আমরা সেই জিনিসটা একদম সুন্দর করে সলভ করে ফেলবো যেন এরপরে আর তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে। ঠিক আছে না? তো চলে আসো সেটাই আমরা আজকে শিখব। হ্যাঁ, এখন দেখো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে জানো, তোমরা শিখছো, এসএসসিতে পড়ছো, ইন্টারমিডিয়েটে আছে। সো তোমরা জানো। বাট সমস্যা যেটা হয় পরীক্ষার হলে গিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাও তোমরা। আল্লাহ! এটা কি হইতো? এটা কি এটা ছিল? নাকি অন্য কিছু পড়েছিলাম? ভুলে গেছি তো মনে পড়তেছে না। তো এই যে সমস্যাটা হয় সেটা যেন না হয় পরীক্ষার হলে যাওয়ার পরে, সেই কাজটা কিন্তু আমরা আজকে করব। তো চলে আসো আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে কি আমরা জানি ব্লাড গ্রুপ মেলা রকম আছে। বাট আমরা মেইনলি আলোচনা করি যেটা নিয়ে সেটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপ। ঠিক আছে না? এবিও ব্লাড গ্রুপ। তাহলে আমরা আলোচনা যেটা নিয়ে করি সেটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপ। হ্যাঁ? এই যে আমাদের এবিও ব্লাড গ্রুপ আছে, আমরা জানি এখানে মোট কয়টা ব্লাড গ্রুপ আছে? এখানে হচ্ছে ৪ টা আছে। এ, বি, এবি আর ও। তো আমরা যদি লিখে ফেলি দেখো কি, কি আছে তাহলে আমাদের এ আছে, বি আছে, এবি আছে আর ও আছে। এই ৪ টা ব্লাড গ্রুপ। তো ১ম এ আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে কোন অ্যান্টিজেন থাকে আর কোন অ্যান্টিবডি থাকে, হ্যাঁ? এটাও তোমরা অনেকেই হয়তোবা ইতিমধ্যেই জানো। তারপরেও আমাদের উদ্দেশ্য যেহেতু আমরা সবকিছু আজকে সুন্দর করে জেনে নিব, তাহলে সবই বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি, হ্যাঁ? এখন কাহিনী হচ্ছে দেখো, মনে রাখবা সবসময় একটা কথা এখন থেকে, সেটা হচ্ছে এই যে আমাদের ব্লাড গ্রুপিং গুলা করা হয়েছে, এটা কিন্তু করা হয়েছে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। আমাদের লোহিত রক্তকণিকাতে যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেন অনুসারে আমরা ব্লাড গ্রুপিংটা করে থাকি। যে অ্যান্টিজেন আমরা ব্লাড গ্রুপের নাম সেটা দিই। তার মানে যেই ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপে কিন্তু ওই অ্যান্টিজেনটাই আছে। অন্য কিছু কিন্তু নাই। তার মানে যেটা আমরা এ ব্লাড গ্রুপ বলতেছি, তার কি আছে? তার এ অ্যান্টিজেন আছে। যেটা বি বলতেছি, তার বি অ্যান্টিজেন আছে। যেটা এবি বলতেছি, তার এ আর বি ২ টা অ্যান্টিজেনই আছে। আর ও মানে কি? ও মানে আসলে 0। ঠিক আছে? এটা হচ্ছে 0। তাই এর কি নাই? এর কোনো অ্যান্টিজেনই নাই। ও মানে যদি 0, সো এটার কোনো অ্যান্টিজেন নাই। এখন একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেই অ্যান্টিবডি থাকে তার অপোজিট, যেই অ্যান্টিজেন থাকবে আমাদের, তার অপোজিট অ্যান্টিবডি থাকে আমাদের শরীরে। কেন? তুমি বলতে পারো, "ভাইয়া আমাদের ব্লাড গ্রুপ যে অ্যান্টিজেন আছে A, তাহলে আমাদের A অ্যান্টিবডি থাকলে কি হইতো?" আসলে কাহিনী দেখো, মনে রাখতে হবে যে অপোজিটটা থাকে কারণ হচ্ছে যদি আমাদের সেইম থাকতো, তাহলে যেটা হতো এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কিন্তু একসাথে বিক্রিয়া করত। তোমরা পড়বা আস্তে, আস্তে আরো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিন্তু বিক্রিয়া করে। একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে। যেমন দেখো একটু সহজ কথায় যদি বলি, আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো একটা রোগ আসে, সেই রোগটাকে কিন্তু আমরা অ্যান্টিজেন বলি। আর ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু আমাদের শরীর ওইটাকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীর যে জিনিসটা তৈরি করে সেটাই কিন্তু অ্যান্টিবডি। তখন কিন্তু ওই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই ২ টা কিন্তু বিক্রিয়া হয়। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির স্বাভাবিকভাবে বিক্রিয়া হয় সবসময়। এখন যদি সেম অ্যান্টিজেন আর সেম অ্যান্টিবডি আমাদের শরীরে থাকতো, তাহলে কি হইতো? অবশ্যই বিক্রিয়া হতো। বিক্রিয়া হয়ে আমাদের রক্ত জমাট বেঁধে যেত। তার কারণে কখনো যেই অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিবডি থাকতে পারবে না। তার অপোজিটটা থাকতে হবে। তাহলে কি হবে? এখানে খেয়াল করে দেখো, যেহেতু এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন আছে এ, তাহলে তার অ্যান্টিবডি হবে কি? বি। এবং অ্যান্টিবডিগুলো আমরা ছোট হাতের বোঝাই। যদিও এটা আসলে বি না, এটা বিটা হয়। বাট তোমাদের বইতে যেটা দিছে তোমরা শিখে আসছো ওইটাই আমি বলতেছি। যেটা বি ব্লাড গ্রুপ, এখানে যেহেতু বি অ্যান্টিজেন আছে, তার অ্যান্টিবডি হবে এ হবে। যেখানে এবি ব্লাড গ্রুপে ২ টা অ্যান্টিজেন আছে, তাহলে এখানে অ্যান্টিবডি থাকার কোনো সুযোগ নাই। কারণ তুমি এ আর বি এর মধ্যে যেটা দিবা, তার সাথে তো বিক্রিয়া করে ফেলবে। একজন না একজন করবে। সো এখানে কোনো অ্যান্টিবডি থাকার কোনো সুযোগ নাই। আর যেটা আমাদের ও ব্লাড গ্রুপ, এখানে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, তো এখানে কি হবে? এখানে ২ ধরনেরই অ্যান্টিবডি থাকবে। বুঝছো না? এই হচ্ছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডির কাহিনী। তাহলে আমাদের আসলে কি হবে? আমরা জানলাম কোন ব্লাড গ্রুপে কি থাকতেছে। কাহিনী দেখো, আমরা যখন একটা ব্যক্তিকে রক্ত দিতে যাব, তখন কিন্তু আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা কিন্তু এই অ্যান্টিজেনটা। তোমাকে প্রাধান্য দিতে হবে অ্যান্টিজেনকে। কেন? কারণ ওই অ্যান্টিজেনটাই সকল কাহিনী করবে। তুমি যখন একটা ব্যক্তির শরীরে রক্ত দিতে যাবা, তোমাকে দেখতে হবে যে অ্যান্টিজেনের সাথে ম্যাচিং করতেছে কিনা। অ্যান্টিবডির চিন্তা বাদ, আমাদের ম্যাচিং করতে হবে অ্যান্টিজেনের সাথে। উল্টাপাল্টা সেটা করা যাবে না। তো এই অ্যান্টিজেনের সাথে ম্যাচিং করেই কিন্তু একটা ব্যক্তির শরীরে তুমি রক্ত দিবা বা তোমার শরীরে অন্য ব্যক্তির থেকে রক্ত তুমি নিবা। তো দেখো, এটা আমরা খুব সুন্দর করে মনে রাখার জন্য আমরা কি করতে পারি? একটা ছবি আঁকবো আমরা। এই মনে করো আমরা
এইরকম করে একটা ছবি আঁকলাম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ছবি। হ্যাঁ, আমি এটা সবাইকে জিজ্ঞেস করি। আমি যখনই পড়াইতে যাই তখন পোলাপাইনকে আমি জিজ্ঞেস করি, "বলো তো এটা কিসের ছবি এঁকেছি?" ঠিক আছে? তো এটা আসলে দেখো, এটা আসলে আমরা আঁকছি কিসের ছবি? এটা হচ্ছে আমাদের আরবিসির ছবি। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের একটা আরবিসি, লোহিত রক্তকণিকা। হ্যাঁ? আরবিসি কিন্তু এরকম হয়, বুঝছো? তোমরা পড়ছো না যে আরবিসি কি হয়? দ্বিতীয় বোতল হয়। তো দ্বিতীয় বোতলের প্রস্থচ্ছেদ করলে দেখতে অনেকটা এই টাইপের হয়ে যায়। হ্যাঁ? তো এখন আমরা যেটা জানবো এরপরে সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের আরবিসিটা আছে, এইখান থেকে আমরা এখন বের করে ফেলবো যে কোন ব্যক্তিকে আমরা কি রক্ত দিতে পারি আর কোন ব্যক্তির থেকে কি রক্ত নেওয়া যেতে পারে বা তুমি তোমার শরীরে কোন রক্তটা নিতে পারবা বা তুমি কাকে দিতে পারবা। হ্যাঁ? তো চলে আসো আমরা এবার দেখি। প্রথম কথা, চিন্তা করো, মনে করো এই যে আমরা মনে করো এটা একটা ব্যক্তির রক্ত নিয়েছি এবং সেই ব্যক্তিটা কি ব্লাড গ্রুপ বিশিষ্ট? সে হচ্ছে এ পজিটিভ ব্লাড গ্রুপ বিশিষ্ট। সে হচ্ছে এ পজিটিভ। এখন কথা হচ্ছে আমাদের ১ম এই চিন্তা করতে হবে যে একটা ব্যক্তি যদি এ পজিটিভ হয়, তাহলে তার শরীরে কোন অ্যান্টিজেন আছে? ১ম কথা যেটা, এ পজিটিভ মানে তুমি জানো অবশ্যই কি আছে? এ আছে। আরো একটা আছে। কেন আছে? এই যে পজিটিভ আছে না? পজিটিভ কিন্তু আসলে কখন হয়? এটা হয় Rh এটার উপর ভিত্তি করে। আর Rh টা কিন্তু নিজেও একটা অ্যান্টিজেন। পজিটিভ মানে কি? পজিটিভ মানে তার Rh আছে। তাহলে যেটা A পজিটিভ তার কিন্তু শুধু A আছে তা না। A এর সাথে কি আছে বলো তো? A এর সাথে কিন্তু তার Rh ও আছে। তাহলে এ পজিটিভ ব্লাড গ্রুপ বিশিষ্ট একটা ব্যক্তির রক্তে কি আছে? এ অ্যান্টিজেন আছে, তার সাথে Rh অ্যান্টিজেনও আছে। ২ টা অ্যান্টিজেনই কিন্তু তার আছে। এবার কি হবে? এখন আমরা এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আসলে চিন্তা করব যে এই ব্যক্তিকে আমরা কোন রক্ত দিতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা কি করব? যতগুলা ব্লাড গ্রুপ আছে পজিটিভ, নেগেটিভ সবগুলা নিয়ে চিন্তা করব। এবং তুমি যদি একবার একটা শিখে যাও তুমি সবগুলা বের করতে পারবা। হ্যাঁ? এবং তোমার এখন হয়তোবা বড় মনে হতে পারে। কিন্তু তুমি যখন এমসিকিউ করতে যাবে একবার যদি প্র্যাকটিস থাকে ১ মিনিটও লাগবে না বের করতে। ঠাস করে বের করে ফেলতে পারবা। এবং তখন কোনো কনফিউশনও হবে না। ঠাস করে লিখে দিয়ে চলে আসবা। ঠিক আছে না? দেখো কিভাবে আমরা করি। তো চলে আসো, মনে করো আমরা ১ম এ চিন্তা করি যে এ পজিটিভ। এ পজিটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তি এনাকে রক্ত দিতে পারবে কিনা? আবার চিন্তা করো তাহলে এ পজিটিভ মানে কি আছে? এ আছে, আরএইচ আছে। এখন দেখো কি হইল তাহলে? এখানে যে অ্যান্টিজেন আছে এই ব্যক্তির শরীরে অ্যান্টিজেন একই রকম। যখন একই রকম তাহলে তুমি যদি এই রক্ত দাও তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে কি করতে পারবো আমরা? এই রক্ত এই ব্যক্তির শরীরে দেওয়া যাবে। দিয়ে দিলাম। এবার চিন্তা করি চলো, মনে করো বি পজিটিভ। বি পজিটিভ। বি পজিটিভে কি আছে? বি আছে, আরএইচ আছে। এখন তুমি চিন্তা করো এটা কি দেওয়া যাবে? এটা কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হ্যাঁ, আরএইচ এ মিল আছে। ২ টাতেই আরএইচ আছে। ঠিক আছে, এটা মিল আছে। বাট এখানে কি আছে? বি পজিটিভ এ কিন্তু বি আছে। আর এই যে ব্যক্তির শরীরে, তার শরীরে তো বি নাই। তাহলে তুমি যদি বি দাও, তাহলে কি হবে? নতুন কিছু চলে আসলো। আর নতুন অ্যান্টিজেন দিলেই তখন কিন্তু ঝামেলা শুরু হবে। ঠিক আছে? এবং এখানে একটা কথা সবসময় মনে রাখবা, আমাদের মানুষের শরীরটা যেভাবে গঠিত, মানুষের শরীর কখনোই নতুন কিছু অ্যাকসেপ্ট করতে চায় না। মানুষের শরীর নতুন কিছু গ্রহণ করতেই চায় না। সো সবসময় মনে রাখবা, নতুন কিছু দিতে পারবো না। তাহলে বি দিতে গেলে কি নতুন কিছু চলে আসতেছে, আমরা নতুন কিছু দিতে পারবো না। সো বি পজিটিভ এই বেলাকে ব্যক্তিকে দেওয়া যাবে না। এবার চলে আসো আমরা চিন্তা করি এ বি পজিটিভ। এ বি পজিটিভে কি আছে? দেখো এর সব আছে। এ আছে, বি আছে, আর এইচ আছে। সবগুলা আছে। এখন তুমি চিন্তা করো, এটা দেওয়া যাবে কিনা? এখন তুমি যদি এটা দিতে আসো, ঠিক আছে। এ আর আরএইচ এ ম্যাচিং আছে, বাট তুমি যখন ওটা দিতে যাবা, নতুন কি আসবে বলো তো? নতুন চলে আসবে কিন্তু বি। এবং আমি বলেছি কি নতুন কিছু দেওয়া যাবে না। সো এবি পজিটিভ এটাও তুমি দিতে পারবা না। এবার চলে আসো, এরপরে কি ব্লাড গ্রুপ আছে আরেকটা আমাদের ও পজিটিভ। ও পজিটিভে কি আছে? ও পজিটিভে শুধুমাত্র আরএইচ আছে। এবার চিন্তা করো এটা দেওয়া যাবে কি যাবে না? এবার দেখো এটা কি হবে? তুমি যদি ও পজিটিভ দাও, ও পজিটিভে আরএইচ আছে, এই ব্যক্তির শরীরে আরএইচ আছে না নাই? আছে। তার মানে তুমি যদি ও পজিটিভ দাও তাহলে কিন্তু নতুন কিছু আসতেছে না। তাহলে তুমি এটাও কিন্তু দিতে পারবা। কারণ নতুন কিছু আসতেছে না। আরএইচ ওখানে ছিল, এখানে আরএইচ আগে থেকে আছে। দিয়ে দিলা। তাহলে এগুলো আমরা পজিটিভ গুলা চিন্তা করলাম। এবার চলো আসো আমরা নেগেটিভ গুলা চিন্তা করি। নেগেটিভ কোনটা আমাদের দেওয়া যেতে পারে? তো আমরা চিন্তা করি, মনে করো ১ম এ এ নেগেটিভ। এ নেগেটিভে কি আছে দেখো? এ নেগেটিভে শুধু এ আছে। নেগেটিভ মানে আরএইচ নাই। নাই মানে আমরা ওখানে লিখব না আর। তাহলে এ, এখানে দেখো এ আছে। আর এই ব্যক্তির শরীরেও কি এ আছে? তাহলে এটা দেওয়া যাবে না, যাবে না? অবশ্যই দেওয়া যাবে। কারণ নতুন কিছু আসতেছে না।
এরপরে চলে আসো বি নেগেটিভ। এখানে কি আছে? বি নেগেটিভে খেয়াল করে দেখো। এখানে শুধু বি আছে আর এইচ তো নাই। এখন এটা কি দেওয়া যাবে? এটা কিন্তু দেওয়া যাবে না। কেন? এটা তুমি যদি দিতে যাও তাহলে আবার নতুন কিছু চলে আসবে। আর নতুন কিছু দেওয়া যাবে না। তাহলে এটা আমরা দিতে পারলাম না। এবার চলে আসো এ বি নেগেটিভ। এখানে কি আছে? এখানে এ আছে অ্যান্ড বি আছে। এটা দেওয়া যাবে? এটাও দেওয়া যাবে না। কেন? এটা দিলেও আবার বিটা নতুন হয়ে যাবে। এই যে বি, বি তো এখানে আছে। কিন্তু ওই ব্যক্তির শরীরে তো বি নাই। সো এটাও দেওয়া যাবে না। তাহলে এটাও আমরা দিলাম না। এবার চলে আসো আমাদের ও নেগেটিভ। ও নেগেটিভে কি আছে দেখো। ও নেগেটিভে কিচ্ছু নাই। তার কোনো অ্যান্টিজেনই নাই। ও মানে তো এমনিতেই ছিল না। আবার নেগেটিভ মানে আরএইচও নাই। সো কোনো অ্যান্টিজেন নাই। তার মানে কি? এটা কিন্তু তুমি চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা। কিছু দেখাই লাগবে না। এবং এখানেই মনে রাখবা এই ও নেগেটিভই একটা ব্লাড গ্রুপ যেটা সবাইকে দেওয়া যায়। চোখ বন্ধ করে তুমি দিয়ে দিতে পারবা। মনে করো একটা এমার্জেন্সি কন্ডিশন আসছে যেখানে তুমি ওই ব্যক্তিকে রক্ত দেওয়া লাগবে, তার ব্লাড গ্রুপ তুমি বুঝতেছো না বা তোমার ব্লাড গ্রুপিং করারও সময় তুমি পাচ্ছ না। তাহলে কি হবে? তুমি চোখ বন্ধ করে ওই ব্যক্তিকে ও নেগেটিভ দিয়ে দিতে পারো। কেন? কারণ ও নেগেটিভে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, তুমি এটা যেই ব্যক্তির শরীরেই দিবা, তার শরীরে কোনো রিভার্স কোনো রিঅ্যাকশন হবে না। সো, কোনো সমস্যা কিন্তু হবে না। বুঝতে পারছো? তাহলে ও নেগেটিভটা আবার কি দেখছি? যেহেতু ও নেগেটিভে কোনো অ্যান্টিজেন নাই, এটা সবাইকে দেওয়া যায়। তাই আমরা ও নেগেটিভকে কি বলি বলতো? ও নেগেটিভকে কিন্তু বলা হয় ইউনিভার্সাল, ইউনিভার্সাল ডোনার। ও নেগেটিভকে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? এটা আবার খেয়াল রাইখো। তোমরা আবার মাঝে, মাঝে শুধু ও মনে রাখো। ও কিন্তু না, একদম ও নেগেটিভ মনে রাখবা। তাহলে ও নেগেটিভে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, এটা সবাইকে দেওয়া যাচ্ছে। তাহলে ও নেগেটিভকে আমরা কি বলি? ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা। ডোনার মানে দাতা, সে দিতে পারে সবাইকে। ঠিক আছে? আর আরেকটা কি এখানে আসবে দেখো, আরেকটা আমরা কথা বলি হচ্ছে আমাদের এই যে আমাদের আছে হচ্ছে এবি পজিটিভ যেটা। এবি পজিটিভের দিকে তাকায় দেখো, এই এবি পজিটিভ এমন একটা জিনিস যার সব অ্যান্টিজেন আছে। মানে তুমি তার শরীরে যেই রক্তই দাও, তার কাছে নতুন কিছু আসবে না। আগে থেকেই সব আছে, সব অ্যান্টিজেন আছে তার। তার মানে সে কি? সে সবার থেকে রক্ত গ্রহণ করতে পারবে। তুমি যেই রক্তই দাও না কেন, তার কাছে নতুন কিছু আসবে না। তাই সে সব রক্ত নিতে পারে। সবাইকে দিতে পারবে না কিন্তু সে সবার থেকে নিতে পারবে কারণ তার সব অ্যান্টিজেন আছে। তুমি যেটাই দাও তার কাছে নতুন হবে না। তাই কি করে? সে সবার থেকে নিতে পারে। এই যে সবার থেকে নিতে পারতেছে, তাই এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা গ্রহীতা। আমি তো এটাকে বলি ইউনিভার্সাল ফকিন্নি, ঠিক আছে? সবার থেকে নিতেই থাকে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, ঠিক আছে? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মনে রাখতে হবে। এই যে দেখো, এই যে নিয়মটা শিখাইলাম, এমনে তুমি যেই ব্লাড গ্রুপিং বলুক, তুমি এইটা সুন্দর করে বের করতে পারবা এবং কোনো কনফিউশন হবে না। তোমার জীবনে ভুল হবে না এখান থেকে আর। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আমরা নেক্সট ভিডিওতে এই যে ব্লাড গ্রুপিং বা একজন আরেকজনকে রক্ত দিলে কি সমস্যা হতে পারে বা ওই যে অনেক সময় আছে না আমাদের সমাজে বিভিন্ন কথাবার্তা যে হচ্ছে কি বলে একই ব্লাড গ্রুপে বিয়ে করলে সমস্যা হয়। এগুলাতে কোনো সমস্যা হয় কিনা সেটা নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।